গুড মর্নিং, দেবলিনা রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবারের একটা সুন্দর ভিডিও শুরু করলাম। এখানে মা স্নান করে দাঁড়িয়ে আছে, পুজো করতে যাবে, আর আমি আর মেয়ে যাচ্ছি নিমন্ত বাড়ি খেতে সাজুগুজু করে। সকালবেলা মাও যাবে, মা পুজো করে যাবে। আজকে নিমন্ত বাড়ি আছে, কোথায় বলো? বলবো কোথায়, চলো যেতে যেতে দেখাবো কোথায় নিমন্ত বাড়ি আছে আর কিসের নিমন্ত বাড়ি। এই যে আমার নেন্টিও স্নান টান করে রেডি, শুধু আমি স্নান করিনি, আমি ফিরে আসবো। এখন টিফিন খেতে যাচ্ছি, টিফিন খেয়ে ফিরে আসবো, ওরা ওখানেই থাকবে। আবার আমি এডিট ফেডিট করে, হ্যাঁ বাবা মোজাটা পরে নে, এডিট ফেডিট করে আমি আবার যাবো, কারণ এডিট করতে হবে। দুপুরে খেয়ে দিয়ে আসতে আবার একটু সময় লাগবে, তো ওই জন্য আজকে ভিডিও না দিলে আবার হবে না। তোমরা এমনিই বলছো তুমি ঠিকঠাক ভিডিও দাও না, কিন্তু তোমরা বুঝতেই পারছো না যে আমি কত জ্বালাই জ্বলি, মাঝে মাঝে কেন অফ হয়ে যায়, অনেক জ্বালা থাকে, ওই জন্যই অফ হয়ে যায়। সেটা তোমাদেরও দোষ নয়, তোমরাও বুঝবে কি করে আবার কি কাজ পড়ে যায় না পড়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিও যাচ্ছে, মোটামুটি এসে এডিট করবই, আর আজকের ভিডিওটা মোটামুটি ভালোই হতে চলেছে, মজাদার। চলো আমরা যাই, মা লাগিয়ে দিয়ে পুজো করতে বসবে, তারপরে মা যাবে। চলো, দুধ এসে গেছে, দুধ চলে যা, চলো বেরিয়ে পড়েছি। মা আসছে, তুমি তাড়াতাড়ি এসো। না ঠিক করেছো, বেরিয়ে পড়েছি, এবার যাও। চলো বাবা, তকতকে লিপস্টিক পুলিতি, তকতকে। লিফটটা চলে গেল, দুধ দিয়ে কাকুটা গেল বলেই লিফটটা নেমে গেল, আবার লিফটটাকে তুলতে হবে উপরে, একটু সময় আছে। আর আজকে যে স্পেশাল দিনটার খাওয়া দাওয়া হচ্ছে সেটা আজকের দিন নয়, তবে কি ব্যাপার না ব্যাপার বিস্তারিত তোমাদেরকে পরেই বলবো, এক্ষুনি বলছি না। এখন যাচ্ছি, এখন সকালের কচুরি তরকারি খাওয়া দাওয়া, সকালের টিফিন মেনু হচ্ছে কচুরি তরকারি না, তারপরে দুপুরের কি মেনু সেটা তো তোমাদেরকে বলবোই, দেখাবো, গিয়ে দেখিয়ে সব কিছু দেখিয়ে আমি আবার ফিরে আসবো। চলো আমার সঙ্গে লিফটটা আসুক। স্কুল যাওয়ার জন্য ওইদিকে বেঁকে যাচ্ছিল, কি জ্বালাতন বলো তো, এখন তার স্কুল নেই, ওদিকে যাওয়ারও নেই, কিন্তু ও বেঁকে যাচ্ছিল, ওর কাজ করছিল বেঁকে গিয়ে। আস্তে আস্তে কোথায় যাচ্ছি? হ্যাঁ, মামদের ওখানে যাচ্ছি, বিশাল কিছু দূরে নয়, আজকে মামদের বাড়িতেই নিমন্ত্রণ। মামদের ওখানেই আজকে নিমন্ত্রণ, দেখে ঢুকবে। মামের বাড়ি চলে এসেছি, এখানেই খাওয়া দাওয়া হবে। উপলক্ষটা কি? উপলক্ষটা হচ্ছে বোনদের প্রি অ্যানিভার্সারি পালন করা হচ্ছে, এখনও ডেট আসেনি, বাট আগে থেকে ওরা খাইয়ে দিচ্ছে আমাদেরকে, তো আমরাও খেতে রাজি হয়ে গেছি। এখানে দেখো কাটাকাটি খাওয়া দাওয়া চলছে। কামড়ে ফেললি গালটা? কিছু মেথি বেথি চিবিয়ে ফেললি নাকি? বাবা বাবা, যেন কি খেটা চিবিয়ে। ওই ঘরে কি আছে যে ফ্যান চলছে? এই হচ্ছে সকালের টিফিন, লুচি তরকারি, মেয়ের জন্য মিষ্টি, আর এখানে দেখো কত পেঁয়াজ কাটা আছে মাংসের। আর এখানে দেখো খাবার নিয়ে বসে গেছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, মিষ্টি আর কচুরি আমিও খেয়ে নিয়েছি। আমি একটু লাস্টের তরকারিটা খাচ্ছি আর গল্প শুনছি বসে বসে, মানে কি আয়োজনও হচ্ছে, গল্পও হচ্ছে, সব কিছুই হচ্ছে। আর এদিকে মাম কি করছে দেখো, মাম করছে হচ্ছে মশলা বাটছে, মানে আদা রসুন পেস্ট তো লাগবেই। আর এখানে পেঁয়াজ কাটা আছে, দেখানোই হলো। দিদা এখানে সমস্ত আলু টালুগুলো কাটছে, আর আমার মেয়ে তার
মামার পেছনে লাগা, মামার সঙ্গে খেলা এই করছে। আর এই দেখো আজকের খাসি মাংস, আজকের স্পেশাল রান্না খাসির মাংস, মায়ের হাতের লাল লাল ঝোল খাসির। আরেকটা জিনিস দেখবে, এটা প্রথম দেখলাম প্রাণের ফুচকা ফ্লেভারের চিপস। সেই বাটি ঘটি নিয়ে খেতে বসে গেছে। খাওয়ার জন্যই যে সব, খাওয়ার জন্য ঝগড়া, খাওয়ার জন্য সব মারপিট। আমি খুঁজছি শরীরটা। দিলে তুমি স্নান করতে হবে? হ্যাঁ, বাবা আজকে তো তাড়াতাড়ি, আমার কাছেই যাচ্ছি তো, কোনো তাড়াতাড়ি করি না। ও, এখন ভদ্র হয়ে গেছো। এই একটা কবিতা আছে না, আরে খাওয়াই একটা ধর্ম, জিনিস মনে খাওয়াই রাখবি, ধর্ম। যত বেলায় স্নান করবি তত ঠান্ডা বেশি লাগে। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়া ছাড়া বৃথাই জন্ম। ওরে বাবারে, সবার জ্ঞান আমি আর নিতে পারছি না। এ আবার খাওয়ার দিচ্ছে, এ আবার বলছে ভোর ভোর স্নান করে নিবি। ভোর ভোর না, ঠিক সকালবেলা তুই স্নান করে কোনোদিন দেখবি তোকে ঠান্ডা কম লাগে কিনা। দিদাও এটা ফিল করেছে। বাটিটা চাটো, ভোর বাটি চাটছে। উনি 5টার সময় স্নান করে যাবো। বাবা, আমিও তো সেদিন কোথায় গেলাম স্নান করে, বর্ধমানই গেলাম না সকালে ভোরে, কোথায় একটা গেলাম স্নান করে। সুন্দরবন যাওয়ার দিন তো করেইছি, আর একটা কোথায় গেলাম স্নান করে। আমি স্নান করিনি পারতাম। তাহলে সারাদিন জানিস তো শরীরটা ভালো থাকে, কারণ সেই ফিরতে সেই রাত 9টা 9:30। বহুত চর্বি এনেছে, এত মাংস এত চর্বি তো ফ্রি দেয়নি। এতটা চর্বি নিল কেন? বোকার মতো মাংস কম হয়ে যায়। মা এখানে খাওয়া দাওয়া করে ময়দানে নেমে পড়েছে। এই খাসি মাংস আর তার সঙ্গে চর্বি দিয়েছে, দেখো কতটা, অনেকটা চর্বি দিয়েছে। পুরোটা একসঙ্গে দেওয়া যাবে না, রেখে দিতে হবে অন্য কিছু করার জন্য। মা হাঁড়ি কড়াই বাছতে লেগেছে, আর আমি তোমাদের চর্বি দেখাতে ব্যস্ত, বুঝলে। আর এই হচ্ছে মাংসের আলু, আলু ছাড়া খাসি মাংস ভাবাই যায় না। আর এদিকে মাম কি করছে বলো তো, বাসন্তী পোলাও হবে তো, বাসন্তী পোলাও তো চালটা ম্যারিনেট করতে হবে। মাম সমস্ত মশলা দিয়ে চালটাকে মাখিয়ে রেখে দেবে, খাসি মাংস হবে। আর পোলাওটা হতে তো বেশি সময় লাগবে না, মাংসটা হয়ে গেলে তারপরে পোলাও বসাবে। ওই জন্য বলো খানিকক্ষণ আগে ঘিটি দিয়ে একদম ভাত মানে চালটাকে ম্যারিনেট করে রেখে দেবে। ওই জন্য না আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছিল, মাংসটাও খুব ভালো হয়েছিল, লাল লাল ঝোল হয়েছিল আর ঝাল ঝালও হয়েছিল। আর এই যে মাম বাসন্তী পোলাওটা মাম বানিয়েছিল, এটাও খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর এটা বানানো হচ্ছে মেয়ের জন্য। আর একটা জিনিস দেখো, এটা কি বুঝতে পারছো? প্রথমে আমরা দেখে সবাই লাউ ভেবেছিলাম, মানে সাইজটাই এরকম ছিল, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেগুন। মেসমশাই এই ছোট ছোট কোনো জিনিস চোখে দেখায় না, কত বড় বেগুনটা এনেছে দেখো। এটা কাটতে বা কিছু করতে প্রচণ্ড অসুবিধে হয়। আমি যখন কেক দেবো কেকেই এবার মাংস সিদ্ধ বসছে, আনতে পারি। 3 কেজি খাসি মাংস। হ্যাঁ মা, তোর আবার কি কাজ? বড় রান্নাঘর আর সবাই একসঙ্গে, এত বড় রান্নাঘর। আর দিদা কখন সোয়েটার খুলেছো, নাকি স্নান করতে যাবে? এতক্ষণ লাগে তোমাদের জল গরম হতে? এই দিয়ে দাও তো কখন দিয়ে এসছো? তাই খাইনি, এমনি নাতনিরে আমাকে দোকটা খেতে দিচ্ছে নি, কি করে হবে? কি ভালো কথা বললো। কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমি বাড়ি যাবো, এসে দেখাবো কেমন রান্না হয়েছে। আচ্ছা বুনি কি করবো রে, সিদ্ধ করে আলাদা করে? হ্যাঁ, প্রথমেই লঙ্কা গুঁড়ো না দিলে ভালো লাগে। তো কুকারটা একটু করে দিন, বসিয়ে দেবে না আমি পুরো সেদ্ধ করতে দিই। তো, আধা সেদ্ধ হবে না, পুরো সেদ্ধ তো তুমি করবে না। সেইটা আরেকবার আর ছোটটায় দিয়ে সিটি দিয়ে নেবে। ওখানে একটু রিল্যাক্স করতে গেল। ও আমার টেবিলে বসে আছে তাই। আবার যাবে আবার। তুমি যে আমাকে বললে আমি পুকুর ওখানে যাবো না। না পুকুর ইয়েতে বসবে না, যাবে না বললে যে তুমি। ওখানে একটু আরাম নেবে, আরাম। বাবা অত বড় ভারী টেবিলে কি করে উঠাবে? আমি চলে এসেছি, এসে এখন রান্নাঘরে দুটো কাজ করব। ওখানে তো পোলাও হচ্ছে দেখালাম, আমার মা পোলাও খাবে না, মানে খাবে একটু খাবে, তবে খাসি মাংস দিয়ে আমার মা
ভাত খেতে বেশি ভালোবাসে, ওই জন্য ভাত বসাবো একদিকে, আর একদিকে বেটুর মাংস নিয়ে চলে এসেছি এই যে কৌটোতে, মাংস সেদ্ধ করাটা, আর মশলাও নিয়ে চলে এসেছি। এখানে বেটুরটা করে নেবো, কারণ ওখানে 3 কেজি মাংস, বুঝতেই পারছো বড় কড়াই নেই, 2টো কড়াইতে করতে হবে হাফ হাফ করে। তো ওই জন্য 2টো গ্যাসই দেখলাম জাম আছে, তো এখান থেকে করে নিয়ে গেলে সুবিধা হবে। আর আমি আসতামও ভিডিওটা এডিট করতে, তো এই কাজগুলো করতে দিয়ে আমি ভিডিওটা এডিট করতে বসে যাব। তো চলো তোমরাও দেখতে থাকো, রান্নাগুলো বসিয়ে দিই, তারপরে এডিট করব। तेरे बिन रातें सूखी लगती हैं, सपने भी अब अधूरे लगते हैं, मन के कोने में एक दर्द है, बस तेरा नाम लिखा सा लगता है। सुनो ना क्यों दिल तोड़ गया, मैं तो बस तुझ पे ही खोना चाहता था। सुनो ना क्यों दूर चला गया, मैं तो तेरी सांसों में जीना चाहता था। রান্না বান্না বসিয়ে দিলাম, এদিকে মাংস বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু আধা সেদ্ধ আছে, একটুখানি কষা হলে তারপরে মাংসটা দেবো, দিয়ে আর 2-3টে সিটি দিলেই বেটুর হয়ে যাবে আপাতত। আর এবার এডিট করতে বসি, প্রায় 12টা 15 বেজে গেল, নাহলে আমি আজকে ভিডিওটা এডিট করতে পারবো না। তারপরে গিয়ে ওখানে কখন খেয়ে দিয়ে আসবো, কি হবে আমি জানি না দুপুরটা, কারণ যাবো সবাই মিলে হই হুল্লোড় করতে করতে খাবো, এসে কখন এডিট করব কখন কি করব জানি না। যতটা সম্ভব এখন এডিটটা করে নিই, চলো পরে আসবো, একদম রান্না ফান্না হয়ে যাক, আমার এডিটটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আসবো। রেডি হয়ে গেছি, হ্যাঁ স্নান টান করে একদম রেডি। স্টোলটা নিয়ে নিই, ওদিকে খাবারটাও বেড়ে নিলাম, স্নান করে খাবার বেড়ে ক্রিম ট্রিম লাগিয়ে নিয়েছি, স্টোলটা নিয়ে নিলাম। এবার যাব, বুঝলে, এই যে স্টোলটা। এবার কিসে নেব খাবারটা, টিফিন বক্সগুলো সেটাই ভাবছি, হাতে নেব বুঝলে, এটাই একটা চাপের বিষয় হয়ে গেল। তোর হাতেই নিয়ে চলে যাই, আমি আর অত পারবো না। চলো রাখছি, হ্যাঁ এখন তালা লাগাবো, বেরোবো তো, এখন আর ফোনটা ধরতে পারবো না, একবার মামের ঘর গিয়ে কথা বলছি। এসেই দেখছি সমস্ত রান্না কমপ্লিট, লাস্ট মেনু চলছে বেগুনি ভাজা, গরম গরম বেগুনি দেখছো কারণ ফুলকো ফুলকো বেগুনি হচ্ছে। আর এদিকে একটু মাংসগুলো দেখিয়ে দিই, এটা 1 কড়াই খাসির মাংস, এটা হচ্ছে আর 1 কড়াই লাল লাল খাসির মাংস, আর পোলাওটা এই যে 1 গামলা পোলাও, আর এখানে হচ্ছে স্যালাড অনেকটা। এই যে বেটুর, এই যে বেটুর মাটন। বস 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 বস। কলা পাতা নেই এখানে, কলা গাছ আছে, তুমি খাও দেখি, খা করে খাও খাও। হ্যাঁ ওপরে কিছুজন খেতে বসেছে, মানে ভাই মেসোমশাই ইন্দ্র এরা বসেছে। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, পোলাও বেগুনি আর মাটন, 1 বাটি মাটনের ঝোল লাল লাল, এই যে আর স্যালাড। আর কি লাগবে বলো তো, আর কিচ্ছু লাগবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মেসোমশাই সব মাংস তুলে নিয়েছে, ঝোলটুকু পড়ে আছে। এরপর আমরা বসি, আমাদেরও খিদে পেয়ে গেছে মেনু দেখেই, যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তবে একটা বানচাল হয়ে গেছে, ভেবেছিলাম ভিডিওটা করব কিন্তু একটা জিনিস আনতে ভুলে গেছি, তাই এরকম হাতে ধরেই দেখিয়ে দিচ্ছি মেনুটাই, যে আমাদেরও 1 বাটি খাসি মাংস আজকে। চলো কেমন খেতে কেমন হয়েছে একটুখানি তোমাদের বলে দিই, দারুণ হয়েছে খেতে, এই যে মুখে ঢোকালাম জাস্ট অসম। এবার খেয়ে বাড়ি চলে যাই, তারপরে তোমাদের বলছি কি গন্ডগোল হয়েছে। আমরা খেয়ে দিয়ে আমি আর বেটু চলে এলাম, ওই যে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না অন্ধকারে, কারণ ভালো দেখাতে পারলাম না। আমি যাওয়ার সময় তাড়াহুড়োতে স্ট্যান্ডটা নিয়ে যাব ভাবলাম, দিয়ে ভুলে গেছি। ওই একটু টুকটাক দেখালাম, সবাই খেলাম। আজকে মাটনটাও খুব ভালো হয়েছিল, পোলাওটাও খুব ভালো হয়েছিল, আর বেগুনিটাও তো ভালো হয়েছিল, সব কিছুই ভালো হয়েছিল।
খুব ভালো করে খেয়েছি। ওর একটু ঝাল লেগেছে বলে বলছে পোলাওটা ভালো হয়নি, ওর একটু ঝাল লেগেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এলাম। আজকে আবার নাচের ক্লাস আছে, এখনও বুঝতে পারছি না নাচের ক্লাস আছে কি না, মানে হবে কি না। অন্যদিন ম্যাম জানিয়ে দেয় যে 5:30টায় হবে, আজকে এখনও মেসেজ আসেনি। তো সেজন্য দেখি ফোন করলাম একজনকে, তো সে ধরলো না। দেখি যাওয়ার আগে 5টার আগে কোনো ইনফর্ম আসে নাকি, বেরোবো আমি। আরও মুখে কি দিচ্ছ মা? এখন ভিডিওটা এডিট করেছি, এখনও এক্সপোর্ট হয়নি, আপলোডও হয়নি। এখন এক্সপোর্ট করব, আপলোড করব। আর এদিকে ওকে নিয়ে এসছি, ওকে একটু শোয়াবো। চলো একবারে সমস্ত কাজ সেরে বিকেলে ফিরে আসছি। হ্যাঁ, তারপর তুমি আবার যাবে? কোথায় যাবো? আর যাবো না এখন, চলো আবার বিকেলে আসে, মানে সমস্ত কাজ সেরে আসবো। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড নয়। মেয়েকে নিয়ে নাচের ক্লাস বেরোলাম। এই দেখো জামা পরে আছি, রেডি হয়ে ওকে রেডি করে নিয়ে গেলাম। আজকে দুপুরে ঘুমোয়নি, আমি জানি ও দুপুরে ঘুমোচ্ছে না মানে সন্ধেবেলা জ্বালাতন করবে। একটু মন ছিল না, তাও নিয়ে গেলাম, অনেক দিন যায়নি। দিয়ে এবার মুডটা ভালো করার জন্য আমি বললাম আমার ব্যাগে একটা টফি আছে, খাবি? বলে হ্যাঁ দাও, খাবো। সেইটা খেতে খেতে এবার গেল গলায় লেগে। এবার সেই তখন তো বলো মামাম কষ্ট হচ্ছে, দিয়ে জল খাওয়ালাম রাস্তাতেই দাঁড়িয়ে। দিয়ে বলছে মামাম গলা দিয়ে নামছে না, কেমন লাগছে? আমার তো ভয় ধরে গেছে। বলছি তুই কি যেতে পারবি না? এবার ও ওটা পেয়ে গেছে, বললো না আমি যেতে পারবো না, আমার না কেমন লাগছে। দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে এলাম। এসে 5 মিনিট ঘুমালো, বলো এসে 5 মিনিট ঘুমালো। হ্যাঁ তোমার কথাটাই বলতি, 5 মিনিট ঘুমালো। 5 মিনিট ঘুমিয়ে ওইটাই বলছি, 5 মিনিট ঘুমিয়ে উঠলো, শরীর ভালো হয়ে গেছে। তখনও মানে ভাবছে, তখনও জামাটা ওর খুলিনি তো, আর আমিও জামা খুলিনি। ভাবছে যদি নিয়ে যায়, মানে ওর আজকে মুডই নেই যাওয়ার, এটাই হচ্ছে আসল কথা। নাহলে তো ওরকম করে না। তো যেই আমি বলেছি তাহলে চল, তোর তো তাহলে এখন শরীরটা একটু ভালো হয়ে গেছে, চল তাহলে। সঙ্গে সঙ্গে প্যান্ট জামা খুলে ফেলে দিচ্ছে যে ও যাবে না আজকে। আর গলায় লেগেছে চকলেটটা, আমি সঙ্গে সঙ্গে বুঝেছি, সঙ্গে সঙ্গে চোখ ঠোক দিয়ে জল বেরিয়ে গেছে। মামাম জল দাও, মামাম জল দাও করছে। রাস্তাতেই জল দিয়েছি, বাট তারপর ঠিক হয়ে গেছে। কিন্তু সেইটাকেও ইয়ে করে চলে গেছে, সেটাকেও ইয়ে করে আর গেল না। এখন আমি ড্রেস খুলবো, ওকে এই ড্রেস ছাড়ালাম। যাবে না যখন আর কী হবে ড্রেস ট্রেস পরে থেকে। আমারও শরীরটা আজকে ভালো ছিল না গো, আমারও মানে ইচ্ছে ছিল না, কিন্তু অনেক দিন যায়নি, সরস্বতী পুজো আসছে, সেই জন্য বললাম একটু চল আজকে। কি কার কথা শুনে, চলো। আর না গেলে কি করা যাবে, ভেবেছিলাম যে কটা দিন থাকছি ক্লাসটা করে নে, করলো না। এখন জামা টামা ছাড়ি, ছেড়ে বসি। আমারও শরীরটা ভালো লাগছে না, কোমর টোমরে খুব ব্যথা করছে আজকে। ওই দেখো এখন খেলে বেড়াচ্ছে কেমন, দেখো। এই যে 5 মিনিট ঘুমিয়ে নিল, মুডটা ভালো হয়ে গেল। জামাটা খুলিনি, তার আগে ভাবলাম 2-1টা রিলস বানায়। ও মা, রিলস বানাতে বানাতেই মাম ফোন করলো, আয় কেক কাটিং হবে আর বিকেলে স্ন্যাক্স খাওয়া হবে। তখন যাচ্ছি মামের ওখানে, তোমরাও চলো। জাস্ট আমার রিলসগুলো বানানো কমপ্লিট হলো, আর মাম ফোনটা করলো যে আয় খাবার এসে গেছে। চলো, জানি না কোন পেটে ঢুকবে, মাংস পোলাও সব তো গজগজ করছে, এখন আবার কোন পেটে ঢুকবে আমি জানি না। আবার কালকে বর্ধমান যাওয়া আছে সকালবেলা। কেক খাবো না, তাই তো কেক খাবে এখন, দেখো। আর চকলেট খাবো। চলো এবার হ্যাঁ বেরোনো যাক। দেখি দিয়ানের হলো। আজ শুধুই যাচ্ছি আর আসছি, আবার সন্ধেবেলা বললাম চলে এলাম। এই যে কেক এসে গেছে, কেক খোলা চলছে। অ্যানিভার্সারি বলে কথা, কেক কাটিং তো হবেই, সে আগে হোক আর পরে হোক। পরে তো সময় পাবো না, সেদিনটা তো ওদেরকে হাতে পাবো না, তাই আজকেই আমরা কেক কেটেও সেলিব্রেশন করে নিচ্ছি। এই যে কেকটা কেমন হয়েছে জানিও, কিন্তু দারুণ দেখতে হয়েছে, টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল কেকটার। তো চলো এবার কেক কাটিংটা হয়ে যাক। বলতে পারতি আজকে ধূপকাঠি গিফট করতাম অ্যানিভার্সারিতে। একদমই নাই লজ্জা। আরে ঘরের দরকারি জিনিস দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। স্টেশন আছে, আমি তোমায় পাঠিয়ে দেব। ওটা আমাদের বাড়ির জন্য প্রচন্ড আসেনি তো, এখনো পৌঁছায়নি তো, 23 তারিখ পৌঁছাবে।
ব্যাপার না, তুই কাট। ওরা বিয়ের আগে যদি কেক কেটে ফেলে তার জন্য কি আমি দায়ী? আমাকে বলছি তুই কাট, আমি হাত তালি দিচ্ছি। ও একা বিয়ে করেছিল, ও তো করেনি। এই জন্য আমার মেয়ে বলেছে এটা পুরোটা হয়ে গেছে, তুমি নতুন নিয়ে আসো। ও তো কাটবে। না, ও কেন কাটবে? ওই জন্য বললে এটা পুরোটা হয়ে গেছে, তুমি নতুন নিয়ে পাখিও আসো। কাটে, দিদিমণিও কাটে। পাকু দিদিমণি বুড়ো হয়ে গেছে। শিবাম, কেক পাবি না কিন্তু না আসলে। ও শিবা তাড়াতাড়ি আসো না একটা ভিডিও কল করি। খেয়ে দেবো কেকে দেখতে পাচ্ছ? শিবমকে দাও না তোমার দ্বারা। দেখা, মাসিমণি। চলো, হ্যাঁ, খুব ভালো দুজনে। মানে সমীর আমি একটাই কেক অ্যাডভান্স অ্যাডভান্স হ্যাপি বার্থডে। हैप्पी फर्स्ट ईयर एनिवर्सरी। কি হলো एक बছর पुराना हो गया, खाओ थोड़ा सा एनिवर्सरी खाओ একটুখানি। हैप्पी क्या एनिवर्सरी बोल रहे हो कुछ? माथा गाइडेंस डिक्टेट कर रहा है। हैं বুড়া হয়ে গেয়া। 1 साल पुराना हो गया। এবার ঝাঁপিয়ে পড়ো যে যেখানে পাচ্ছ কেকটার উপরে। तीगला खा के তুমি दी খাওয়াও দুজনে। না, ও খায় না ওটা, ক্রিমটা খায়। बैक कैमरा है। শিবম শুধু ভাবছে কতক্ষণে ফোনটা দেবো আর কতক্ষণে এখানে ঢুকবো। ঠিক আছে তুমি বাড়ি ফেরো, দেখি সবাই ঝাঁপিয়ে পড়ে যাবে। বাড়ি ফিরে কথা হবে, খাবে না তারপরে সব গল্প হবে। হ্যাঁ ঢুকিয়ে দিচ্ছে। কেক কাটিং হলো, দেখলে কেকের উপরে আমরা ঝাঁপিয়ে পড়লাম, সেটাও দেখলে। এরপরে দেখো স্ন্যাক্স, এটা হচ্ছে চিকেন পকেট। আমি বললাম চিকেন সিঙ্গারা দিলেই পারতো, কিন্তু নাম হচ্ছে চিকেন পকেট। খেতে কিন্তু ব্যাপক ছিল, কোনো মানে শক্ত ছিল না, বেশ সফট সফট ছিল, মুচমুচে ছিল, ব্যাপক টেস্ট ছিল। আর একটা ছিল হচ্ছে চিকেন কি বলে, চিকেন ফিঙ্গার। আর মাঝখানে আমাকে একটু দেখিয়ে দিলাম, একটুখানি নিজেকে না দেখালে হয়। এই দেখো চিকেন ফিঙ্গার আর কেক আর এই চিকেন পকেট। এই হচ্ছে সন্ধ্যার খাওয়া দাওয়া। আর এই দেখো আমার ভাই, এরকম ভাই সত্যি কোথাও পাবো না। আমার পাটা ব্যথা করছে, বললাম ভাই তুই সামনে বসেছিস, কোলে পা তুলে একটু খাবো। হ্যাঁ বর্দি ভাই একদম তুমি খাও, কোনো চিন্তা নেই। আর মাঝে মাঝে টিপেও দিচ্ছে। সারাটা দিন মানে মজায় মজায় কেটেছে, খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া। রাত্রেও মোটামুটি খুব খিদে ছিল না, দেখলেই সন্ধ্যাবেলা এত স্ন্যাক্স খাওয়া হয়েছে যে রাত্রে খুব একটা খিদে ছিল না। তা ওই একটা হাফ রুটি খেয়েছি, মা খায়নি কিছুই, আর মেয়ে হাফ রুটি খেয়েছে। এরকম করেই খেয়ে শুয়ে পড়লাম। আর মানে শুয়ে পড়লাম বলতে শুয়ে পড়বো। তোমার মেয়ের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু ড্রেসটা চেঞ্জ করব, বাথরুম যাব, মুখটা ওয়াশ করব। রেডি হয়ে ওই ঘরে মায়ের কাছে শুয়ে আছে। আর আমি এবার বাথরুম যাব। বিছানা করা হয়ে গেছে আমার, বিছানা করা হয়ে গেছে আমার, শুধু ওষুধও খাওয়া কমপ্লিট। বিছানাটা করব, দিয়ে শুয়ে পড়বো। আর ভাইকে একটা ফোন করব কালকে, ভাইয়েরও আমার সঙ্গে যাওয়ার কথা ছিল। ও কলেজ চলে যেত আর আমি বর্ধমান চলে যেতাম, কিন্তু আমি যাব না, ওইটা জানিয়ে দেবো যে কালকে আমি যেতে পারবো না, তুই চলে যা। ওহ পিঠ ফিটও ব্যথা। তো ওকে ফোন করব, দিয়ে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। যেটা বলি, বোনদের তো 24 জানুয়ারি 24 তারিখ বিয়ে হয়েছিল, বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি 24 তারিখ, কিন্তু 24 তারিখটা ওরা থাকবে না। 24 তারিখটা ওরা নিজেদের মতো সময় কাটাতে একটু বাইরে কোথাও যাবে। তো সেই জন্য আজকে ওরা খাইয়ে দিল। রবিবার আছে, ওদের ছুটির দিন আছে, ওদের ছুটির দিন না হলে তো হবে না। ওদের ছুটির দিন দরকার, মেসোমশাইয়ের ছুটির দিন দরকার, ভাই আসবে, সবাই একসঙ্গে হবে তবে হবে। তো ওই জন্য আজকে খাওয়াটা করে দিল। উইশটা 24 তারিখই করব। আর আমি যে গিফটটা দেব, মা দিয়ে দিয়েছে, মামও দিয়ে দিয়েছে গিফটটা। তবে আমার গিফটটা এখনও অনলাইনে অর্ডার করা আছে, এখনও পৌঁছায়নি। ওটা পৌঁছাবে 23 তারিখ। আমি বলেছি আমি তোদের অ্যানিভার্সারিতেই দেবো গিফট, আগে দেব না। আসেনি বলেই দিইনি, নাহলে হয়তো আজকেই দিয়ে দিতাম। এই হচ্ছে ব্যাপার।
1 বছর দেখতে দেখতে ওর বিয়ে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, মানে দিনগুলো কিভাবে পেরিয়ে যায়, একটা বছর চোখের নিমেষে পেরিয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন কোনো ভিডিও শুরু করার ইচ্ছে আছে, তো শুরু করব। আর কালকে আবার দেখা হবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার পাশে আছো আমি জানি। আর আজকের একটা কমেন্ট পড়ে ভীষণ ভালো লাগলো। আন্টি বলবো, আন্টি এত বড় কথা বলেছেন যেটা মানে এতটা পাওয়ার যোগ্য কিনা সত্যি আমি জানি না। উনি বলেছেন যে আমার ব্লগগুলো অক্সিজেনের মতো কাজ করে ওনার, ভীষণ ভালো লাগে, না পেলে ভীষণ কষ্ট হয়। তো সেই কমেন্টটা পড়ে রীতিমতো মানে চোখে জল এসে গেছিলো যে সত্যি দেবলিনাকে এটা পাওয়ার যোগ্য। আমি নিজেও জানি না আমি এটা পাওয়ার যোগ্য কি না, কিন্তু সত্যি তোমাদের ভালোবাসাগুলো যে পাচ্ছি তাতে আরও বেশি নিজেকে স্ট্রং করার চেষ্টা বলবো না, করতে পারছি। এই যে তোমরা সবসময় হাসি মুখটা দেখছো, তোমাদের কমেন্ট তোমাদের পাশে থাকার জন্য করতে পারছি, তোমাদের সবসময় সাপোর্টের জন্য পাচ্ছি যে দেবলিনা তোমায় ভালো থাকতে হবে। তোমরা আমার ভেতরের সেই ভেতরে যে ঘুমিয়ে ছিল ভালো থাকা মানুষটা, সেটাকে জাগিয়ে তুলেছো। এটা ক্রেডিটটা শুধু তোমাদের, সত্যি বলছি, যেটা আমার বাড়ির লোকও পারেনি। আমার মা সবসময় বলতো তোকে ভালো থাকতে হবে, তোকে ভালো থাকতে হবে, তোকে ভালো থাকতে হবে, বাট সত্যি পারেনি। কিন্তু তোমাদের কমেন্ট, তোমাদের পাশে থাকা, যে এতগুলো মানুষ চাইছে যখন, তাহলে আমাকে ভালো থাকতে হবে। ওই জন্য চেষ্টা করি প্রত্যেকটা দিন এই হাসি মুখ দিয়ে ভিডিওটা শুরু করতে, আর একটা ভালো ভিডিও করার। এই হচ্ছে কথা। তো আজকের মতো টাটা, গুড নাইট। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। কালকে আবার আসছি ঠিক ওই সময়, সাথে থেকো, পাশে থেকো। তো গুড নাইট, টাটা।